আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরিহি আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান। একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন তার কবরের মধ্যে দুজন ফেরেশতা আসে। যেই দুজন ফেরেশতার চোখগুলো হবে নীল এবং তাদের গায়ের আকৃতি হবে কুচকুচে কালো, তাদের ভয়ঙ্কর আকৃতি হবে। ফায়ুকঈদানিহি, এই দুইজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে বসাবে। ফায়াকুলানি, এই দুইজন ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করতে থাকবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেখছো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়াতে ধারণা কি ছিল? এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি ছিল? এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি জানতে? যদি মুমিন ব্যক্তি হয়ে থাকে ওই মুমিন ব্যক্তি সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। নিশ্চয়ই উনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং রাসূল। নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। মুমিন ব্যক্তি স্পষ্টভাবে বলে দিবেন। এই হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মৃত ব্যক্তির কবরের মধ্যে শুধুমাত্র একটি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? একটি প্রশ্ন। এই হাদিসটা আজকে হুজুররা বলে না, শুধুমাত্র তিনটি প্রশ্নের কথা বলা হয় এবং প্রচলিত, অথচ এই হাদিসটা সহিহ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। নবীজি বলেছেন কবরে শুধুমাত্র একটি প্রশ্ন করা হবে। তিনটি প্রশ্নের কথাও হাদিস শরীফে এসেছে, একটি প্রশ্নের কথা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। অনেক কিতাবের মধ্যে এসেছে শুধুমাত্র একটি প্রশ্ন। কারণ যদি কোনো ব্যক্তি আমার নবীকে চিনতে পারে তার আর কোনো চিন্তা আছে? যদি কোনো ব্যক্তি নবীকে চিনতে পারে সে কি ইসলামকে চিনবে নাকি চিনবে না? সে অবশ্যই ইসলামকে চিনবে, সে অবশ্যই আল্লাহকেও চিনবে। তার মানে মূল হচ্ছে আমার নবী। এজন্য কবরে শুধুমাত্র একটি প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি বলবেন আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। যখন ঈমানদার এই উত্তর দিবে তখন আসমান থেকে একজন ঘোষক মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা সঠিক উত্তর দিয়েছে, এই বান্দাকে জান্নাত থেকে জান্নাতি বিছানা পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। এই ব্যক্তিকে, আমার এই বান্দাকে জান্নাতীদের পোশাক পরিধান করিয়ে দাও এবং তার কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটি প্রশ্ন, এক প্রশ্ন দিয়ে তার সমাধান। আর যদি ওই প্রশ্নের উত্তর না দিতে পারে তখন তার ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে। আর যদি উত্তর দিতে পারে তখন থেকেই তার কবরে জান্নাতের নিয়ামত আসতে শুরু হয়ে যাবে। তার কবরকে আলোকিত করা হবে, তার কবরকে অনেক প্রশস্ত করা হবে, তখন থেকেই তার জান্নাতের নিয়ামত কবরে আসতে শুরু করবে। এবং যদি উত্তর ঠিকভাবে না দিতে পারে, একজন কাফের এবং মুনাফিক যখন ঠিকভাবে উত্তর দিতে পারবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যেই জাহান্নামের আযাব শুরু করে দিবেন। এখান থেকেই তার আযাব শুরু হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই বান্দার জন্য, এই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে জাহান্নামীদের পোশাক পরিধান করিয়ে দাও, তাকে জাহান্নামীদের বিছানা বিছিয়ে দাও এবং তার কবর থেকে জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। তখন থেকেই তার আযাব শুরু হয়ে যাবে এবং তার কবরের মধ্যে একজন ভয়ঙ্কর ফেরেশতা দেয়া হবে, যে ফেরেশতা হবে আমা ওয়া আবকাম, অর্থাৎ অন্ধ হবে এবং বধির হবে। যদি কোনো মানুষ অন্ধ হয়, সে চোখে কিছু দেখে না, তার কোনো মায়া দয়া লাগবে না। কেউ যখন কানে না শুনবে, সে চিৎকারের আওয়াজ শুনতে পাবে না, তার অন্তরে কোনো দয়া মায়া লাগবে না। এজন্য আল্লাহ এমন একজন ফেরেশতা দিবেন যে হবে আমা ওয়া আবকাম, অন্ধ এবং বধির, চোখে দেখবে না, কানে শুনবে না। এই ফেরেশতার হাতে এমন একটা হাতুড়ি দেয়া হবে, নবীজি বলেছেন এই হাতুড়ি দিয়ে দুনিয়ার বড় কোনো পাহাড়ের মধ্যে যদি শুধুমাত্র একবার আঘাত করা হয়, ওই পাহাড়টা ধুলার মতো ধুলাধুলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবারে ধুলার মতো মিশে যাবে। ওই হাতুড়ি দিয়ে ওই মৃত ব্যক্তিকে তখন থেকে শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে।
জোরে জোরে আঘাত করতে থাকবে, আর ওই বান্দা শুধু চিৎকার করতেই থাকবে। এত বেশি চিৎকার করবে, মানুষ এবং জিন জাতি ছাড়া আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি ওই ব্যক্তির চিৎকারের আওয়াজগুলো শুনতে পাবে। এত ভয়াবহ অবস্থা হবে। এবং নেককার বান্দার কবরের মধ্যে ওই বান্দা হঠাৎ করে দেখতে পাবে খুব সুন্দর চেহারার অধিকারী, খুব ভালো পোশাকের অধিকারী, খুব সুঘ্রাণযুক্ত একজন ব্যক্তি আসছে। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, আপনি কে? এমন ব্যক্তি তো আমি দুনিয়াতে কখনো দেখিনি। তখন ওই ব্যক্তি বলবে, আনা আমালুকা সালেহ, তুমি দুনিয়াতে যে নেক আমল করেছিলে আমি হচ্ছে তোমার সেই নেক আমল। বলুন সুবহানাল্লাহ। এবং একজন বদকারের কবরের মধ্যে এই ধরনের খুব বিশ্রী আকৃতির, খুব ভয়ানক আকৃতির, খুব বাজে পোশাকের, খুব দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি আসবেন। তখন ওই ব্যক্তিকে, ওই মৃত ব্যক্তি, কবরে শুয়ে থাকা ব্যক্তি জিজ্ঞাসা করবে, আপনি কে? মান আনতা? এমন ভয়ানক ব্যক্তিকে তো আমি দুনিয়াতে কখনো দেখিনি। তখন ওই ব্যক্তি বলবে, আনা আমালুকাল খাবিস, তুমি দুনিয়াতে যে বদ আমল করেছিলে, দুনিয়াতে যে বাজে বাজে খারাপ খারাপ আমল করেছিলে, আমি হচ্ছে দুনিয়ায় তোমার সেই বদ আমল। নাউজুবিল্লাহ।